স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন নাবালিকা। অভিযোগের তীর স্কুলেরই পিয়নের দিকে। নির্যাতিতার পরিবার থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল স্কুলেরই পিয়ন। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে নির্যাতিতার নাবালিকা। নক্কারজনক ঘটনার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ফারুকাবাদে। নির্যাতিতার পরিবার থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। আরজিকর কাণ্ড নিয়ে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। দিকে দিকে দাবি উঠেছে ঘটনার সাথে যুক্তদের ফাঁসির। এরই মাঝে উত্তরপ্রদেশের ফারুকাবাদে ঘটল আরও এক নক্কারজনক ঘটনা। এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল স্কুলেরই পিয়ন। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা। নির্যাতিতার পরিবার থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটে প্রায় 5 মাস আগে। সেই দিন রাতে শৌচকর্মে বেরিয়েছিল ওই কিশোরী। তখনই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুই যুবক। তাদের মধ্যে একজন তার স্কুলের পিয়ন। অভিযুক্ত যুবককে চিনত নির্যাতিতা। অভিযোগ, সেই অভিশপ্ত রাতে বাড়ির পাশের এক ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই স্কুলের পিয়ন। নাবালিকা যাতে চিৎকার না করতে পারে সেই জন্য মুখে কাপড়ও বেঁধে দেওয়া হয় বলে পুলিশকে জানিয়েছে নির্যাতিতা। সঙ্গে থাকা অন্য এক যুবক গোটা ঘটনায় পাহারা দিয়েছিল। ঘটনার কথা কাউকে জানালে কিশোরীকে খুনেরও হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে সে। ভয়ে বিষয়টি কাউকে বলেনি নির্যাতিতা। যখন সে অন্তঃসত্ত্বা তখন বিষয়টি জানতে পারে তার পরিবার। এরপরেই থানায় ওই দুই যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। উল্লেখ্য, 2 সপ্তাহ আগেই মহারাষ্ট্রের বদলাপুরের এক স্কুলে নার্সারি 2 খুদে পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই যোগীরাজ্যে কিশোরীকে ধর্ষণের ঘটনা সামনে এলো, যে ঘটনায় প্রধান অভিযুক্ত স্কুলেরই পিয়ন। এদিকে রবিবার জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যার দিক হলো মামলাগুলির দিনের পর দিন আদালতে ঝুলে থাকা। সব ক্ষেত্রে দ্রুত বিচারের প্রয়োজন, বিশেষত ধর্ষণের মামলা হলে। এদিন আদালতগুলির মামলা স্থগিত করার সংস্কৃতিতেও বদল আনার কথা বলেন রাষ্ট্রপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।